আমার নবীর দরজার কাছে চলে গেছেন, হুজরা খানার সামনে দাঁড়িয়ে গেছেন, দরজায় কড়া নাড়ছেন। দরজা খুলে রাসূল দেখেন কি যেন সামনে দাঁড়ানো, তার গায়ে কোনো কাপড় চোপড় নাই। রাসূল বলছেন, যুবক কেমনটা অবস্থা, কেমন? একটু দেরি করে ভিতরে থেকে আসি। ভিতরে চলে গেলেন। নবজি তার নিজের ব্যবহৃত দুইটা সুন্দর জামা, সুন্দর দুইটা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, এই দুটো জুব্বা আমি তোমাকে হাদিয়া দিলাম, তুমি এটা পরে নাও। কিন্তু যুবক, তোমাকে প্রশ্ন করতে চাই, এই শীতকালে তুমি সামান্য একটা কাপড় পরে এসেছো, তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে? সব খুলে বললেন সাহাবী, হুজুর, আমার চাচা আমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। সব দিয়েছি কিন্তু ইমানটা দেই নাই। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মুসলমান এমন ইমান এনেছে 10 টাকা দিয়ে ইমান বেচে, আছে না নাই? চা খাই ইমান বিক্রি করে ফেলে, বামকে ডান বানায়, ডানকে বাম বানায়। এই সাহাবী নবীর সামনে দাঁড়ানো। আমার রাসূল বলছেন, ও যুবক আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার জুব্বা দিয়ে তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম, যাও। এবার আব্দুল্লাহ জুলবাজাদের সামনে দাঁড়ানো। রাসূল বলছেন, আব্দুল্লাহ, কিছু বলতে চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য কিছু দোয়া করুন। আমার নবীজি দুটো হাত আকাশের দিকে তুলে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই অসহায় যুবক ইসলাম কবুল করেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আল্লাহ গো, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম বানায়া দাও। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ রাসূলের সামনে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক ভরা আশা, আমি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যাব, জান্নাতে বিনা হিসাবেই চলে যাব, আমি শহীদ যেন হতে পারি, এই হচ্ছে আমার তামান্না। আর আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, এটা তো সম্পূর্ণ উল্টা দোয়া হয়ে গেছে। আপনি আমার জন্য এই দোয়া করা মানে আমি শহীদ হব না। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, বুঝতে ভুল করেছো, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দার মধ্যে শাহাদাতের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানাতে হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেয়। আব্দুল্লাহ সেই জায়গা থেকে চলে গেলেন, সাহাবীদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করলেন, আহলে সুফার সদস্য হয়ে গেলেন। সব সাহাবীরা একসঙ্গে থাকেন, তার মধ্যে আব্দুল্লাহ থাকেন। কিন্তু আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করেন, তার চিৎকারে সাহাবীদের কষ্ট হচ্ছে। কয়েকজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নতুন একজন লোক আমাদের সাথে যোগ দিয়েছে, তার এত জোরে কোরআন তেলাওয়াত আমাদেরকে কষ্ট দিচ্ছে, মেহেরবানি করে আব্দুল্লাহকে একটু বলুন সে যেন আস্তে আস্তে করে তেলাওয়াত করে। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা যে সাহাবীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো, ওই সাহাবীর ব্যাপারে তোমরা কোনো অভিযোগ করতে যেও না। আব্দুল্লাহ যেমন করে তেলাওয়াত করুক, সমস্যা নাই। কারণ আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, কারণ হলো আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলেছে, দুনিয়া বিক্রি করে সে ঈমানটা আনছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া কিনি ঈমান দিয়া, দুনিয়া কিনি ঈমান দিয়া। আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে হলে, সমস্ত রোগ থেকে আমাকে আপনাকে বাঁচতে হলে, আজ থেকে 20 বছর আগের দিকে তাকান। 20 বছর আগে এখন যে পরিমাণ রোগী, এই পরিমাণ রোগী কি 20 বছর আগে ছিল নাকি? এখন হসপিটালও বেশি, রোগীও বেশি, ডাক্তারও বেশি, পেশেন্টও বেশি, রোগীও বেশি, চিকিৎসকও বেশি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আমার বন্ধুগণ, যে সমাজে রোগ বেড়ে যাবে সেই সমাজে অসুখ, যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজে রোগ বেড়ে যাবে। রোগ মুক্ত সমাজ করার জন্য আল্লাহ বলছেন, বান্দা সমাজে তেলাওয়াতটা বাড়ায়া দাও, কোরআন তেলাওয়াতটা বাড়ায়া দাও। কিন্তু আজকে সমাজে তেলাওয়াত বেশি না গান বাজনা বেশি? বলেন কি বেশি? গান বাজনা বেশি। আমার ভাইয়েরা, শুধু তেলাওয়াত থাকলেই হবে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য
কয়েকটা জিনিস লাগবে। নাম্বার 1 হলো কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো কোরআনটা যা পড়লাম জানলাম শিখলাম তা অনুযায়ী সমাজে তা বাস্তবায়ন করা। প্রথম ওহী যে নাযিল হয়েছে সেটাই হলো পড়ো, কিরাআত ইকরা, আপনি পড়ুন হে রাসূল। এরপরে উতলু, আপনি তেলাওয়াত করুন। এরপরে দিরাসাত, এটাকে স্টাডি করুন। এরপরে তাদাব্বুর, ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআনটাকে সুন্দর করে গবেষণা করার জন্য কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছে? আল্লাহ বলে দিয়েছেন। গবেষণায় আজকে মুসলমান ইসলামকে নিয়ে তাদের কোনো ফিকির নাই, কোরআনকে নিয়ে কোনো ফিকির নাই, তাদাব্বুর নাই, গবেষণা নাই। এমন মুসলমান আমার দেশে আছে, ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি নিয়েছে, ঠিক মতো সূরা ফাতিহা পড়তে পারে না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে না। তাহলে আমি এত বড় শিক্ষিত হলাম, মাস্টার্স ডিগ্রি নিলাম, এত বড় যোগ্যতা হাসিল করে আমার নামাজটা আমি পড়তে পারলাম না। আল্লাহর ভাষায় ওই সমস্ত বান্দা হলো টাটকা মূর্খ। কি মূর্খ? কি মূর্খ? টাটকা মূর্খ। সবার আগে আমাকে এই কালামটা আগে আত্মস্থ করতে হবে, এই কোরআনটাকে আগে বুঝতে হবে সবার আগে। কারণ আমার আল্লাহ তাআলা আমাকে কি জন্য পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, উদ্দেশ্যটা কি, সব এই কিতাবে বলে দেওয়া আছে না? নাই? বলে দেওয়া আছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই কালামে হাকিম থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 218 নম্বর আয়াত। সূরাতুল বাকারা হলো কোরআনে কারীমের সবচাইতে বড় বৃহৎ সূরা। 286টি আয়াত সম্বলিত একটি বিশাল সূরা। এই 286টি আয়াতের একটি আয়াত হলো 218 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বান্দাকে 3টা কাজ করতে বলেছেন। তুমি যদি এই 3টি কাজ করতে পারো, তুমি আমার রহমত প্রাপ্ত বান্দা হবে এবং আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে দয়া করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা 3টি কাজ আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবান, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, ইয়াতলুনা, যারা তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এখানে আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর কাজ হলো ঈমান আনবে যারা। কি আনবে বলেন? ঈমান আনবে যারা। এখানে আমরা যারা বসে আছি, কেউ কি আমরা এখানে বলতে পারি যে আমাদের ঈমান নাই? সবাই আমরা কি বলি? ঈমান আছে, ঈমান আছে। সবাই আমরা বলতেছি আমাদের ঈমান আছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে। আবার আরেক জায়গায় ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। যেমন করে ঈমান তোমাদের আনা দরকার তেমন করেই তোমরা ঈমানটা আনো। আবার ঈমানদারকে আরেক জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা
এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হতে পেরেছ। ইমানদারকে কিন্তু ডাক দিয়ে বলা হচ্ছে, ইমানদারেরা তোমরা ভালো করে ইমানটা আনো, মুসলমান না হয়ে মরো না। মানে ইমান আনলেই কিন্তু ইমান আনা হয় না, ইমানটা আনতে গেলে অবশ্যই তার পরীক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে ইমানের পরীক্ষা নাই তাই সে ইমানটা আনাই হয় নাই। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতে বলছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা আমি ঈমান এনেছি এতটুকু শব্দ বললো আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব, যেমন করে পরীক্ষায় ইতিপূর্বের বহু আল্লাহর পছন্দের বান্দাদেরকে করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন দিয়ে চিরে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। যুগে যুগে আল্লাহর পছন্দের বান্দাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে শুধুমাত্র একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হলো ওই সমস্ত বান্দাগুলো ঈমান এনেছে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এখন প্রশ্ন হলো, হুজুর ঈমানটা কি? আমার তো ঈমান আছে, ঈমানটা কি? ঈমান কিন্তু খ্রিস্টানদেরও আছে, ইহুদিদেরও আছে। কেমন করে? কোন খ্রিস্টান কিন্তু আল্লাহকে অবিশ্বাস করে তা কিন্তু নয়। ইহুদিরা কিন্তু বলে না আমরা আল্লাহকে বিশ্বাস করি না, কিন্তু তারা আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে একটা প্যাঁচ লাগায় দেয়। কি প্যাঁচ লাগায় দেয়? ইহুদিরা বলে কি, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া কালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে ওযায়ের হলো আল্লাহর ছেলে, নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আল্লাহকে মানছে ঠিক, কিন্তু বেটা বানায় ছাড়ছে। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? ঈমান এনেছে আল্লাহর প্রতি, কিন্তু শিরক স্থাপন করে ঈমানটা তার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আমাদের সমাজেরও কিছু মুসলমান তারা বলতেছে আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমান আনার শর্ত হলো কোরআনের আলিফ লাম মিম থেকে শুরু করে নিয়া ওইদিকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যত কথা আল্লাহ বলেছেন এই সমস্ত কথার মধ্যে একটা কথা যদি কেউ অমান্য করে, একটা শব্দকে একটা অক্ষরকে যদি অস্বীকার করে, তার কি ঈমান থাকবে নাকি? আসতে বলবেন না, থাকবে নাকি? থাকবে না। তাহলে ঈমানটা কি বলেন? ঈমানটা হলো আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, কিতাবকে মানতে হবে, ফেরেশতাকে মানতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। যদি আপনি একটাকে অবিশ্বাস করেন, ঈমান আনা হবে? ঈমান আনা হবে না। আমার দেশে বহু মুসলমান আছে নামাজ পড়বে আল্লাহর নিয়মে, সমাজ চালাবে দুনিয়ার নিয়মে। আসতে বলবেন না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে খুব মহব্বত করে, রাসূলকে খুব ভালোবাসি, মিষ্টি খাওয়া সুন্নাত মানে, মিষ্টি খাওয়া সুন্নাত মানে, দুপুরের পরে ঘুম পাড়া সুন্নাত এটা মানে,
মিসওয়াক করা সুন্নত এটা মানে, মাথায় টুপি দেওয়া সুন্নত এটা মানে, মুখের দাড়ি রাখাও সুন্নত এটা মানে। কিন্তু নবীজি উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, খন্দকের ময়দানে তার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোদাল মারতে মারতে, পরীক্ষা খনন করতে করতে। এই সুন্নত অনেকে মানতে চায় না। আসতে বলবেন না, আছে না নাই? রসুলকে মানবেন নামাজের ভিতরে, সমাজের ভিতরে রসুলকে মানবেন না, তা হবে না। রসুলকে মানতে গেলে জীবনের প্রত্যেকটা জায়গায় রসুলকে মানতে হবে। কারণ আমার রসুল তিনি যেমন নামাজের নেতাও ছিলেন, সমাজের নেতাও ছিলেন, আবার যখন পরিবারে গিয়েছেন তখন তিনি স্বামী হয়ে গেছেন, আদর্শ স্বামীও ছিলেন। আবার যখন সন্তানদের সামনে দাঁড়াতেন তখন তিনি পিতা হয়ে যেতেন। এমন কোন দিক নাই, বিভাগ নাই যা রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নয়। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা একজন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু রাসূলকে মানবে নামাজে, কিন্তু সমাজে মানবে না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন পড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? রসুলকে নামাজে মানবে, রসুলকে মিষ্টি খাওয়া সুন্নতে মানবে। রাষ্ট্র পরিচালনায়, রাজনীতির ময়দানে রসুলকে দাম দিবা না, এটা প্রতারণা। রসুলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায় মানতে হবে। আমাকে সময় দেওয়া যাবে তো? কিন্তু সময় যাওয়া, তবে আমরা আজকে 3টা কাজ শিখে যাব। একটা হচ্ছে ঈমান আনবো ভালো করে। হয়তো বলতে হুজুর ঈমান তো আনছি, বাপ তো মুসলমান, আমিও মুসলমান। দাদা হলো মুজাহিদুল ইসলাম, বাপ হলো শহীদুল ইসলাম, আমি হলাম শরীফুল ইসলাম। 3 ইসলাম থাকার পর আমি মুসলমান হইনি। এরকম চেতনার কিছু লোক আছে না নাই? না, ঈমান ভালো করে আনতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, মজবুত করতে হবে। নামই হলো ঈমান আলী। নাম কি? কুজুর আমার নামই তো ঈমান আলী, কিন্তু ফজরে জায়গা পায় না। নাম হলো ফজর আলী, ওঠে ঘুম থেকে 10টার দিকে। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস ছড়ি সিট হয়ে পড়ে। নাম দিয়ে কাজ হবে না। নাম দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। বংশগত কৌলিন্য দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশের পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হলো লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, যে বংশে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু লাহাব কোন বংশের? আবু জেহেল কোন বংশের? আমার নবীও কুরাইশ বংশের, আবু লাহাব কুরাইশ বংশী। বংশগত পরিচয় দিয়া, আত্মীয়তার পরিচয় দিয়ে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না। পিতার পরিচয় দিয়ে সন্তান নাজাত পাবে না, সন্তানের পরিচয় দিয়ে পিতা নাজাত পাবে না। তার বড় প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন। তার ছেলে, তার বাবা ছিল আযর, একজন কাফের ছিল, একজন মুশরিক ছিল। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার ছেলে ছিল কেনান, সে কাফের ছিল। নবীর পিতা হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, কুরাইশ বংশ হয়ে লাভ নাই, মোগল পাঠান মির্জা সৈয়দ চৌধুরী হয়ে লাভ নাই। থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? মাস 6 আগে
আমি ঢাকা এয়ারপোর্টে আমি চিটাগাং মাহফিলে যাব, ফ্লাইটে উঠবো, বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকে গেলাম। বসবো কোথায়? বসার জায়গা পাচ্ছিলাম না, কারণ বাইরে কোথাও গেলো, মার্কেটে, শপিংয়ে, যেখানেই যান পুরুষেরা আনাগোনা বেশি না মহিলার আনাগোনা বেশি? আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, থাকুক, কিন্তু পর্দার দরকার আছে না নাই? মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, এই যে প্রশস্ত কাপড় দিয়ে যে ঢেকে ফেলা, এটা কি মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? মোল্লার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম। তো আমি বসার জায়গা পাচ্ছিলাম না, তো ভাবলাম কোথায় বসা যায়। দেখি সামনের দিকে একজন টুপি মাথায়, মুখে দাড়িও আছে, সুন্দর চেহারা। আমি তার পাশে গিয়ে বসলাম, আমিও টুপিওয়ালা দাড়িওয়ালা পাশে গিয়ে বসলাম, বসে সালাম দিলাম। কিন্তু সালামের একটা সুন্দর জবাব আমি পেলাম না, মানে আশাব্যঞ্জক যে উত্তর, এটা আমি পাচ্ছি না। পাশে বসে আছে, বললাম যে হুজুর মেহরবানি করে আপনার পরিচয়। তো আমার দিকে তাকায় আছে, উত্তর দেয়। আমার দেশে আবার কিছু সিস্টেম আছে, টুপি দেখে সালাম দেয়, মানে টুপি যদি মেলে তাহলে সালামটি একটু ভালো করে দেয়। এরকম কিছু কৃপণ আছে না নাই? এমন কিছু হীনমন্যতার মানুষ আছে না নয়? আচ্ছা, এত নিচু শ্রেণীর মানুষ কিছু আছে। আপনি আফগানিস্তানে যান, সেখানকার মুসলমান এক টুপি পরে, পাকিস্তান আরেক টুপি পরে, ওমান এক টুপি পরে, সৌদি এক টুপি পরে, মিশর আরেক টুপি পরে, তুরস্ক আরেক টুপি পরে, ইন্ডিয়াতে এক টুপি পরে, আবার মালয়েশিয়াতে মাহাতির মোহাম্মদের মাথায় একটা কালো টুপি দেখেন না, এক টুপি পরে। আমার দেশে একটু ভিন্ন টুপি পরে। এই টুপিকে কেন্দ্র করে সালাম পর্যন্ত দিতে কৃপণ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? তো আমি বললাম যে আপনার পরিচয় মুরব্বী। উনি বলতেছে আমি পীরজাদা, অমক পীরজাদা। আমি পীরকে কখনো খাটো চোখে দেখি নাই, কোনোদিন না। অবশ্যই পীর তো সম্মানজনক একটা অবস্থান। এই দেশে ইসলাম ঢুকেছে পীরদের মাধ্যম দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। বাগেরহাটে শুয়ে আছেন কে? খান জাহান আলী, খুলনার বুকে তিনি শুয়ে আছেন। রাজশাহীর বুকে শুয়ে আছেন শাহ মাকদুম। এরপরে সিলেটে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি। এরকম করে বড় বড় ওলি আউলিয়ার আগমন হয়েছে আমার দেশে। আমি সম্মান করব না কেন? কিন্তু যে সমস্ত আসল পীর তারা তো দুনিয়াতে নাই, এখন সব তাদেরই সন্তান কিছু আছে, আছে না নাই? তারা হয়েছে পীরজাদা। সবাই কি পীরজাদা হয়? দুই একটা হারামজাদা নাই? আসতে কর, দুই একটা হারামজাদা আছে না নয়? যখন আমারে কইলো যে আমি পীরজাদা, আমাকে বলতেছে আপনি কে? আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছে? তুমি আমার দিকে চেয়ে আছে, হুজুর আপনি আমাকে বলছে, আপনি কি বললেন? আমি তো নবীর ছেলে। আপনি পীরের ছেলে, আমি নবীর ছেলে। আমার বাপ আদম, আমি তার সন্তান। আমি বনি আদম, আমি নবীর ছেলে, আমার বাপ নবী ছিল। কি কথা ঠিক হয়েছে? বংশ দিয়ে কি করবেন? বাপ দিয়ে কি করবেন? নিজের অর্থ দিয়ে কি করবেন? যশ খ্যাতি সম্মান দিয়ে কি করবেন? সবচেয়ে সম্পদ হলো ঈমান। ঈমান, ঈমান, ঈমানটার যত্ন নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যে শক্তিশালী আর কিছু আছে? ঈমানটাকে আমরা লালন করব। ঈমানটাকে লালন করেছেন আল্লাহর পছন্দের বান্দারা। যেমনটি করে না আসলে মনে পড়ে যায় বেলালের কথা। মানুষটা সুন্দর না অসুন্দর, সাদা না কালো? কালো মানুষ দেখে পছন্দ হয় না।
মাঝে মাঝে সাহাবীরা মজা করে ডাকতেন, ওই যে কালো পাহাড়টা আসতেছে, কালো পাহাড়টা আসতেছে। রাসূল একদিন শুনতে পেয়ে বললেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ আমার বেলাল দিন গ্রহণ করতে গিয়ে, ঈমান আনতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, এই রক্তের উপরেই আল্লাহর দিন কায়েম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বেলালকে তোমরা ধমক দিও না, বেলালকে নিয়ে তোমরা হেয় প্রতিপন্ন করো না। আমার বেলাল দিনের জন্য যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, তিনি যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে উমাইয়ার কানে যখন সংবাদ চলে গেছে বেলাল ইসলাম কবুল করে নিয়েছে, বাড়িতে সেই বলছে, ও বেলাল, কি যেন শুনলাম তুমি নাকি ঈমান এনেছ, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে যোগদান করেছ। বেলাল বলছেন, আমার মনিব উমাইয়া, আমি আপনাকে সম্মান রেখে বলছি, আপনি আমাকে যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের পরে আমি জবাবটা এটাই দেব, আমি সত্য বুঝে দিনটা মেনে নিয়েছি, আমি আপনাকে ভালোবাসি, আপনি ঈমানটা আনেন। উল্টা দাওয়াতটা দিয়ে ফেললেন। উল্টা দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে তাকে মারতে শুরু করে দিল। এবার বেলাল বলছেন, আমার মনিব উমাইয়া, আপনি ভাবতেছেন মেরে আমাকে ঈমান থেকে সরিয়ে ফেলবেন, ঘুরায় ফেলবেন, হাসতে হাসতে মরে যাব, কিন্তু ঈমান থেকে বেলালকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। শুরু হলো পাশবিক নির্যাতন, রিমান্ডে নেওয়া হলো, জেলখানায় ঢুকানো হলো, এমনকি হাত পায়ে রশি লাগায়া, পশুর মতো গলার মধ্যে রশি লাগায়া টেনে হেঁচড়ে তপ্ত বালুর দিকে নিয়ে যাওয়া হলো। নিচের তপ্ত বালুতে পিঠটা ঝলসে যেতেছে এবং লাফ মেরে গিয়ে উমাইয়া তার বুকের উপরে চড়ল। মারতে মারতে উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে গেল, কিন্তু বেলালের মুখ থেকে একটাই আওয়াজ আসতেছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি আহাদ আহাদ বলতেছেন। উমাইয়া সহ্য করতে না পেরে বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায় দিল, বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়া টান মেরে জিহ্বাটা বাইরে বের করে বাবলা গাছের কাঁটা তার জিহ্বার মধ্যে ঢুকায় দিল, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। বলা হলো, বেলাল, জিহ্বা বন্ধ করে দিয়েছি, অচল করে দিয়েছি, আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলছেন, উমাইয়া সব জিহ্বা অচল করে দিয়েছ ঠিক, কিন্তু আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী দিন গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, মক্কা এবং মদিনার মাঝের বাসিন্দা তিনি ছিলেন, মাঝামাঝি একটা এলাকার বাসিন্দা তিনি ছিলেন। ইসলাম যখন কবুল করলেন, বাপটা নাই, মা বেঁচে আছে, চাচার কাছে তিনি মানুষ হয়েছেন। সেই চাচার কাছে যখন সংবাদ চলে গেল ভাতিজা ঈমান এনেছে, চাচা তাকে ডাক দিয়ে বলতেছে, শোনো, শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো, বাপ-দাদার ধর্মে নাকি চুনকালি মেরেছো। এবার ভাতিজা বলছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি এখন দেখে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শোনা মাত্রই চাচা তার ভাতিজার উপরে খেপে গেল, রেগে গিয়ে বলছে, তুই কি জানিস তোর বাবার ইন্তেকালের মধ্য দিয়ে আমি তোকে বাবার মতো করে বড় করেছি, আমি তোকে খেয়ে না খেয়ে বড় করেছি, আমার সম্পদ কিছু তোর নামে দলিল করে দিয়েছি। ভাতিজারে, তুই এমনটা করবি আমি এমনটা আশা করি নাই, তুই যদি ঈমানটা না ছেড়ে দেস, সমস্ত সম্পত্তি জোর করে তোর কাছ থেকে নিয়ে নেব। ভাতিজা জবাব দিচ্ছেন, ও আমার চাচা, জোর করে সম্পত্তিগুলো আমার থেকে নেওয়ার দরকার নাই, আমি অনায়াসে সমস্ত সম্পদ আমি আপনাকে দিতে রাজি হয়ে গেলাম। সব সম্পত্তি চাচা তার কাছ থেকে নিয়ে নিল। মুস্কি মুস্কি তিনি হাসেন,
রেগে গিয়ে খেপে গিয়ে থাপ্পড় মেরে তাকে জমিনে ফেলে দিয়া তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছে গিয়ে বলছে, মা ঈমান এনেছি, আমার চাচা আমাকে শেষ পর্যন্ত আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, আমার পরনে কোনো কাপড় নাই মা, আমার দিকে তাকায়ও না, আমাকে ছোট্ট একটা কাপড় দিয়ে দাও যেন আমি সতটা ঢাকতে পারি। আমি আর থাকবো না এই জায়গায়, আমি চলে গেলাম নবীর দরবারে, মদিনায় চলে গেলাম। কোন মতো কাপড়টা দিয়ে সতর ঢেকে ফেলে, হাদিস এসেছে সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ জুলবাজাদাইন। প্রচন্ড শীতের ভিতরে বছরে একটা মাস মক্কা মদিনায় শীত থাকে, ওই সময় শীতকাল, প্রচন্ড ঠান্ডা চলছিল। ওই শীতের ভিতরে কোন মতো একটা সতর ঢাকার কাপড় নিয়া সম্পূর্ণ খালি গায়ে হাইটে হেঁটে চলে গেছেন মদিনায়। আমার নবীর দরজার কাছে চলে গেছেন, হুজরাখানার সামনে দাঁড়িয়ে গেছেন, দরজায় কড়া নাড়ছেন। দরজা খুলে রাসূল দেখেন কি যেন সামনে দাঁড়ানো, তার গায়ে কোনো কাপড় চোপড় না। রাসূল বলছেন, যুবক কেমন অবস্থা, কেমন? একটু দেরি করে ভিতর থেকে আসি। ভিতরে চলে গেলেন। নবজি তার নিজের ব্যবহৃত দুইটা সুন্দর জামা, সুন্দর দুইটা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছেন, ও যুবক, এই দুটো জুব্বা আমি তোমাকে হাদিয়া দিলাম, তুমি এটা পরে নাও। কিন্তু যুবক, তোমাকে প্রশ্ন করতে চাই, এই শীতকালে তুমি সামান্য একটা কাপড় পরে এসেছো, তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে? সব খুলে বললেন সাহাবী, হুজুর আমার চাচা আমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নিয়েছে, এমনকি আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে, সব দিয়েছি কিন্তু ঈমানটা দেই নাই। সুবহানাল্লাহ। আর আমার দেশের কিছু মুসলমান এমন ঈমান এনেছে 10 টাকা দিয়ে ঈমান বেচে, আছে না নাই? চা খাই ঈমান বিক্রি করে ফেলে, বামকে ডান বানায়, ডানকে বাম বানায়। এই সাহাবী নবীর সামনে দাঁড়ানো, আমার রাসূল বলছেন, ও যুবক আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার জুব্বা দিয়ে তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম, যাও। এবার আব্দুল্লাহ জুলবাজাদের সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, আব্দুল্লাহ কিছু বলতে চাও নাকি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কিছু দোয়া করুন। আমার নবীজি দুটো হাত আকাশের দিকে তুলে বলছেন, আকাশের মালিক আল্লাহ, এই অসহায় যুবক ইসলাম কবুল করেছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, আল্লাহ গো আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম বানায়া দাও। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ রাসূলের সামনে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুক ভরা আশা, আমি আল্লাহর পথে জিহাদ করে শহীদ হয়ে যাব, জান্নাতে বিনা হিসাবেই চলে যাব, আমি শহীদ যেন হতে পারি, এই হচ্ছে আমার তামান্না। আর আপনি আমার জন্য যে দোয়াটা করলেন এটা তো সম্পূর্ণ উল্টা দোয়া হয়ে গেছে, আপনি আমার জন্য এই দোয়া করা মানে আমি শহীদ হব না। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, বুঝতে ভুল করেছো, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দার মধ্যে শাহাদাতের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানাতে হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেয়। আব্দুল্লাহ সেই জায়গা থেকে চলে গেলেন, সাহাবীদের মধ্যে গিয়ে অংশগ্রহণ করলেন, আহলে সুফার সদস্য হয়ে গেলেন। সব সাহাবীরা একসঙ্গে থাকেন, তার মধ্যে আব্দুল্লাহ থাকেন। কিন্তু আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করেন, চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করেন, তার চিৎকারে সাহাবীদের কষ্ট হচ্ছে। কয়েকজন সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নতুন একজন লোক আমাদের সাথে যোগ দিয়েছে, তার এত জোরে কোরআন তেলাওয়াত আমাদেরকে কষ্ট দিচ্ছে, মেহেরবানি করে আব্দুল্লাহকে একটু বলুন সে যেন আস্তে আস্তে করে তেলাওয়াত করে। রাসূল বললেন, সাহাবীরা, তোমরা যে সাহাবীর ব্যাপারে আমার কাছে অভিযোগ করছো, ওই সাহাবীর ব্যাপারে তোমরা কোনো অভিযোগ করতে যেও না, আব্দুল্লাহ যেমন করে তেলাওয়াত করুক সমস্যা নাই। কারণ আব্দুল্লাহ এই যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, কারণ হলো আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে দুনিয়ার সবকিছু হারিয়ে ফেলেছে, দুনিয়া বিক্রি করে সে ঈমানটা আনছে, যেরকম সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়া কিনি ঈমান দিয়া, দুনিয়া কিনি ঈমান দিয়া। আমার ভাইয়েরা,
কোন এক যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। সেই ময়দান থেকে যখন ফিরে আসতেছিলেন, হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর ওই আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হয়ে গেছে। রাসূল বললেন, আহারে তোমরা খুব সুন্দর করে তার সেবা করো, তার শুশ্রূষা করো। আমার খুব প্রিয় সাহাবী সে। সেবা করা শুরু হলো। 3টা দিন পর নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ জুল বাজাদাইন বেঁচে নেই, আব্দুল্লাহ জুল বাজাদাইন মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি শোনা মাত্রই বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও, জানাজার প্রস্তুতি তোমরা নিয়ে ফেলো, কিন্তু তার জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিব না। আমি রাসূল নিজে আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজে তার জানাজা পড়াবো, আমি নিজে তার ইমামতির দায়িত্ব পালন করব। জানাজার সময় হয়ে গেল, জানাজার সম্পূর্ণ করলেন আমার রাসূল। সম্পূর্ণ করার পর বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় তোমরা খনন করেছো? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওই যে পাহাড় 2টা দেখা যায়, পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবরটা খনন করেছি আমরা, কবর প্রস্তুত হয়ে আছে। রাসূল বলছেন, সাহাবীরা তোমরা কেউ তার কবরে নামবে না, আমি তার কবরে নামবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তার কবরে নামবো, আমি নেমে আমার আব্দুল্লাহর লাশ কবরে রেখে দেব। আমার নবীজি কাঁদতে কাঁদতে কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, একাকী কবরে নামলেন, 2টা হাত আগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। লাশ যখন তার হাতে তুলে দেওয়া হলো, নবীজি বলছেন, আবু বকর আমার তুমি আমার ডান পাশে নামো, আমার ওমর তুমি আমার বাম পাশে নামো। আব্দুল্লাহর কবরে সেই মুহূর্তে যে 3জন মানুষ নেমেছেন, এই 3জনই হচ্ছেন পৃথিবীর সেরা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কবরবাসীর কপালটা কত ভালো দেখেন। শুধুমাত্র কি এনেছেন বলেন? কি এনেছেন? দুনিয়া বিক্রি করে কি আনছেন? আর আমরা দুনিয়া কিনে আমরা ঈমান বিক্রি করি। এটাই হলো তফাৎ। আমার নবীজি কবরের ভিতরে নামলেন, বলছেন, ওরে আবু বকর তুমি আমার আব্দুল্লাহর মাথা ধরো, ওরে ওমর তুমি আমার আব্দুল্লাহর পাটা ধরো। আমার নবীজি মাঝখান বরাবর ধরে তাকে শোয়া দিলেন। শোয়া দিয়া চেহারাটা কিবলামুখী করে দিয়া নবীজি তার বুকের উপরে হাত রেখে কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আরশের মালিক আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট রাজি হয়ে যাও। এই কথা যখন রাসূল বারবার বলছিলেন, তাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমাও করে কাঁদতে কাঁদতে বলেছেন, আল্লাহ আমি বড় পোড়া কপালওয়ালা মানুষ, আমি আজকে সাদ ইবনে আবি ওয়াক্কাস এই জায়গায় দাঁড়িয়ে না থেকে যদি ওই কবরবাসী হতে পারতাম, ওই কবরের যদি মেহমান হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমার নবীজি তাকে সমাহিত করে সেখান থেকে চলে আসলেন। আমার নবীজি তার জন্য খাস করে দোয়া করে দিলেন। এই জন্য ঈমানটা লালন করতে গেলে দুনিয়া ধরতে হবে না, দুনিয়া ছাড়তে হবে। বলেন বলেন বলেন। এই দুনিয়া ছাড়া মানে আবার বুঝবেন না যে বউ পরিবার পরিজন দেখবো না, তা নয়। অবৈধ কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো কাজে যাওয়া যাবে না, হারাম কোনো প্রক্রিয়ায় যাওয়া যাবে না, অসৎ নেতৃত্ব গ্রহণ করা যাবে না। আমি নামাজি, আমার একজন নেতা বেনামাজি হতে পারে না। আজকের সমাজ ধ্বংস হওয়ার মূল কারণ হলো সৎ নেতৃত্বের সংকট। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে যতটুকু সময় থাকি আমরা, সেখানে কোনো সমস্যা আছে? ইমাম কয়জন? আসতে বলুন, ইমাম কয়জন? আর বাকি সব কি মুসল্লি। কোনো সমস্যা নাই। কোনো মুসল্লি যদি বলে, ইমাম আমি তোর চাইতে বড়, আমি তোর আগে সেজদায় যাব, নামাজ হবে? নামাজ হবে? হবে না। এটা প্রশ্ন করি, আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি?
বলে আপনারাই বলেন, নেতা বেশি না কর্মী বেশি? নেতা। কেউ তো বলে না যে আমি অমুক দলের কর্মী, কেউ কিন্তু বলে না। সবাই বলে আমি নেতা, কেউ কর্মী হতে চায় না। এই জন্য কোন কর্মী তো নেই, সব নেতা, সব মঞ্চ ভেঙে শেষ। মসজিদে যান, মেম্বারে বসে কয়জন? কোন ঝামেলা আছে? রাসূল নেতৃত্ব তৈরি করেছেন নামাজ থেকে। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কিসের থেকে? নামাজ থেকে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায়ের একটু আগ দিয়ে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে তিনি ঢুকলেন। ঢুকে বলছেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, তুমি আমার মাথায় একটু পানি ঢেলে দাও। উরুতে মাথা রেখে রাসূল আরাম ফরমাচ্ছিল। হঠাৎ করে আজান পড়ে গেল। আজান দিলেন কে? বলেন, কি আজান দিলেন? আমার নবীর কানে যখন আজান চলে গেল, রাসূল বলছেন, ও আয়েশা, আজান তো হয়ে গেল, নামাজ তো পড়া দরকার। আমার নবী আস্তে করে ওঠার জন্য চেষ্টা করলেন, পারলেন না। যখন তিনি পড়ে যেতে নিলেন, আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। এবারে রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আর আমার আর কিসমতে নাই। অতএব তুমি তোমার আব্বা আবু বকরকে বলো, আমার প্রিয় সাহাবী, প্রিয় বন্ধু আবু বকরকে বলো, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে, আমার দায়িত্ব যেন সে পালন করে। এর মানে রাসূল বুঝায় দিলেন, আমি আর পারছি না নেতৃত্ব দিতে, নামাজ আর পড়াতে পারছি না, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার মুসল্লা আবু বকর দাঁড়ানো মানে হলো আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব আমার আবু বকর পালন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। অতএব সকল নেতৃত্ব আসবে হলো নামাজ থেকে। যে নেতার নামাজ নাই, যে নেতৃত্বের নামাজের কোনো আহ্বান নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। আপনারা কষ্ট পেলেন? নারে তাকবীর তো মুসলমানদের স্লোগান, তাই না? না কোনো দলীয় স্লোগান? নামাজে এই স্লোগান আছে না নাই? আজানে এই স্লোগান আছে না নাই? তারপরে আমি যখন মরে যাব, আমাকে যখন লাশ সামনে হাজির করা হবে, জানাজার প্রথম তাকবীর কি? জোরে বলেন, আরো জোরে। সেকেন্ড তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? চতুর্থ তাকবীর কি? অতএব জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সমাজে আল্লাহু আকবার বলতে বাধা কোথায়? যারাই বাধা দেয় তারাই সবে আবু জেহেলের প্রেতাত্মা। আমার নাম বন্ধ হতে পারে, আমার আল্লাহর নাম বন্ধ করা যাবে না। আমার আল্লাহর নাম থাকবে সবার নিচে না সবার উপরে। অনেকে ব্যালেন্স করে জান্নাত পেতে চান। কিছু ইমানদার আছে হজেও যায়, সুদও খায়। এগুলো তো এলাকায় নাই। আসতে বলবেন না, আছে না নাই? হজেও যায়, সুদও খায়। হজ থেকে আসার পরে হাসিনা বললে মন খারাপ করে। তুমি যে সুদ খাও, সুদখোর বললে তো তুমি সন্তুষ্ট হও না। তোমার নামের আগে যদি হাসি লাগে, প্রয়োজন হয়, তুমি যে সুদ খাও তার লেখা উচিত বিশিষ্ট হাসি, বিশিষ্ট সুদখোর। সুদখোর হাসি। ওয়াজকে শুধু আমি পারি নাকি? যশোরে ওয়াজ করতে আমার একটু মানে চিন্তা হয় কি জানেন? যশোরের মানুষের ভাষা আমার চোখ শুনবে।
আলহামদুলিল্লাহ। যশোরের ভাষাটা খুব মিষ্টি ভাষা, এত সুন্দর ভাষায় কথা বলে যশোরের মানুষ। এমন সুন্দর করে কথা বলার মানুষ যশোর ছাড়া বাংলাদেশে কোথাও নেই। আলহামদুলিল্লাহ। যশোর, মেহেরপুর, নড়াইল, কুষ্টিয়া, এই বেল্টের বাংলা ভাষা হলো বিশ্ব সেরা বাংলা ভাষা। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীতে আরো সুন্দর ভাষা, সুন্দর না? তাদের কাছে সুন্দর, তাদের কাছে সেই ভাষাই সুন্দর। মায়ের ভাষার চেয়ে শ্রেষ্ঠ ভাষা কিছু আছে? নাই। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, 3টা কাজ আমরা শিখে যাব। নাম্বার 1 হলো ঈমান এনেছি কার উপরে? নামাজ কি সবাই পড়তে চাই? নামাজ আছে যেখানে, নামাজ নাই যেখানে। যে লোক নামাজের জন্য আপনাকে বলে না, সেই লোক আপনার প্রিয় হতে পারে না। যে লোক আপনার পরকালে কাজে আসবে না, সেই লোক আপনার প্রিয় হতে পারে না। যে আল্লাহকে ফাঁকি দেয়, সে জনগণকে ফাঁকি দেয়। সবার আগে নামাজ। ঈমানকে টিকে রাখতে হলে চ্যালেঞ্জ হলো নামাজ ছেড়ে দেওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দেব না কারা কারা? চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলে? আমি খুবই আনন্দিত আজকের এই মাহফিলে প্রশাসন সহযোগিতা করেছেন। আমার চেয়ারম্যান মহোদয় এই মাহফিলটাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলের সঙ্গে যারা সহযোগিতার হস্ত প্রসার করেছেন তাদেরকে তুমি একটা উত্তম জাযায়ে খান দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল নেতৃত্ব তৈরি করেছেন কিসের থেকে? বলেন বলেন কিসের থেকে? নবীজি বললেন আমার আবু বকর যেন নামাজে দাঁড়ায়। নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু ইমাম কি ঠিক আছে না চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়ে গেছে। সারা জীবন নামাজ পড়েছেন সাহাবীরা নবীর পিছনে, কিন্তু এখন যখন দেখছেন নবীর জায়গা আবু বকর দাঁড়ায় গেছেন, সাহাবীরা হাওয়া করে কান্নায় ভেঙে পড়েছেন। আমার নবীজির কানে যখন কান্নার আওয়াজ গেল, রাসূল বলছেন আয়েশা রে, আমাকে একটু জানালার কাছে নিয়ে যাও, আমি একটু দেখতে চাই আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়তেছে। জানাজার কাছে যখন তাকে শক্ত করে ধরে দাঁড় করে দেওয়া হলো, সাহাবীদের নামাজের দৃশ্য রাসূল দেখছেন। চোখের কোনা বিবি টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? আপনি কেন কাঁদেন? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন আবু বকর আমার জায়গায় মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওরে আয়েশা, আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কাঁদতেছে, আমি এদের কান্না দেখে আমি কাঁদতেছি, এটাও ঠিক আছে, কিন্তু আমার চোখের পানি যে দেখতে পেতেছে আয়েশা, এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এই চোখের পানি আমার চরম আনন্দের চোখের পানি। এই নামাজ আজকে কাতারে কাতার আদায় হচ্ছে। নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। সুদ বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেছে, মদের দোকান বন্ধ হয়ে গেছে, জুয়ার কারবার বন্ধ হয়ে গেছে, খুন বন্ধ হয়ে গেছে, সমস্ত সামাজিক কাজ বন্ধ হয়ে গেছে। কিন্তু এই নামাজ কায়েম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে রক্তাক্ত করেছিল। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমাকে মক্কার কুরাইশ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্যই উহুদের ময়দানে আমার প্রিয় চাচা আমির হামজার কলিজা চিরে বুকটা চিরে কলিজা বের করে এনেছে। আমার চাচাকে শহীদ করে দিয়েছে। আমার দাঁত ভেঙে, সামনের দুটো দাঁত ভেঙে ফেলে দিয়েছে। সেই রক্তে রঞ্জিত ইসলাম, সেই দিন আজকে সমাজে কায়েম হয়ে গেছে, নামাজটা কায়েম হয়ে গেছে। সেই নামাজের দৃশ্য দেখে আমি রাসূল কান্নায় ভেঙে পড়ছি। আম্মা জান আয়েশা পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বেশি কাঁদলে তো অসুস্থ হয়ে পড়বেন। রাসূলকে আবার সময় দেওয়া হলো। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। এই
দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি নবীজি তার শেষ কথাগুলো আমার সঙ্গী বলে গেছেন। আমার নবীজি ইন্তেকালের পূর্বে পরিবার নিয়ে কথা বললেন না, সম্পদ নিয়ে কথা বললেন না, দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথা বললেন না, আনুষঙ্গিক কোনো বিষয় নিয়ে কথা বললেন না। নবীজি তার সর্বশেষ যে কথাটা বলেছেন আমাকে বলে গেছেন সেটা হলো, হে আমার আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই দেশে 95% মুসলমান, 90% মুসলমান, বুকটা ফেটে যায়। হাজার হাজার মাহফিল হয়, লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে, কিন্তু ফজরে মুসল্লি নাই, ঠিক কিনা? মসজিদ পাকা মুসল্লি নাই। মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, আর বাকি লোকের নামাজের কোনো খবর নাই। কিন্তু প্রত্যেক নেতাদের কি দায়িত্ব ছিল না সবাইকে নামাজ বানানো? দায়িত্ব ছিল না? কেউ তো বলে না। যে ব্যক্তি আল্লাহর হক আদায়ের জন্য আপনাকে কিছু না বলে, সে লোক আপনার বন্ধু নয়, সে আপনার শত্রু। আমরা নামাজের কাতারে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। বেনামাজের কাতারে আমরা যাব না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? কি ছেড়ে দেওয়া? কি ছেড়ে দেওয়া? আর ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। সম্মানিত ভাইরা, ঈমানটা আমরা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে বলে হুজুর ঈমান না আনি, কি বলে, নামাজ না পড়ি, ঈমান তো আমার শক্ত আছে। এরকম পাবলিক কিছু আছে না নাই? ঈমান মজবুত হবে নামাজ না পড়া, নামাজ পড়ে, নামাজ পড়ে ঈমানটা মজবুত হবে। আমরা নামাজকেও ছেড়ে দেব না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। এরপরে হিজরত মানে কি? হিজরত মানে এখানে এই আয়াতের ব্যাখ্যা হলো, রাসূল তার সাহাবায়ে কেরামকে নিয়ে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসছেন। দেশ ত্যাগ করা, স্থান ত্যাগ করা, এটাকে কি বলে? হিজরত। অধিকাংশ পয়গম্বর যারা দামি পয়গম্বর মানে কি? উল্লেখযোগ্য পয়গম্বর যারা রাসূল ছিলেন, যাদের কাছে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, যেরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হিজরত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হিজরত করেছেন। দেশের মাটিতে তাদের জায়গা হয় না, তাদেরকে গালিগালাজ দেওয়া হয়েছে, মামলা ঠুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হিজরতের ফলাফল হলো বিজয়। হিজরতের ফলাফল কি? বিজয়। রাসূল হিজরত করার পরে পরাজয় না বিজয়? পরাজয় না বিজয়? আল্লাহ বলছেন ঈমান যারা আনবে, ওয়াল্লাযীনা হাজারু, হিজরত যারা করবে, এবং ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, এই 3টি কাজ যারা করবে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, আশা করা যায় এরাই আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আযান হয়েছে আরো 20 মিনিট আগে, চিন্তার কোনো কারণ নেই, বসেন। আমি মোনাজাতের মধ্য দিয়ে আজকের মাহফিল শেষ করব, জোরে বলি ইনশাআল্লাহ। তো আজকের মাহফিল আমি লক্ষ্য করছি, মুরব্বী কাতারের লোকের চাইতে যুবক কাতারের লোকেরা বেশি, যুবকরা আজকের মাহফিলে বেশি। বলি আলহামদুলিল্লাহ। এটা কি ভালো দিক না খারাপ দিক? বলেন, ভালো দিক না খারাপ দিক? আজকে অনেক যুবক কিন্তু মাদকাসক্ত হয়ে পড়েছে। একটা পরিবারে মাদক যদি তৈরি হয়, একটা ফ্যামিলির একটা ছেলে যদি মাদকাসক্ত হয়, পরিবার শেষ, সমাজ শেষ। সেই সময় মাহফিল এসেছেন হাজার হাজার যুবক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকদের কাছে আমি 3টা মেসেজ দেব, এটা খুব জরুরি মনে করছি। নাম্বার 1, তুমি যদি এই 3টা কাজ করতে পারো, আল্লাহ তোমার রিজিক ডাবল করে দিবেন। কোরআন এবং হাদিসকে সামনে রেখে বলছি। নাম্বার 1, দ্রুত বিয়ে শাদী করে ফেলে দাও। যুবকরা অনেক খুশি হয় না, এই খুশি হও, বিয়ের কথা কইলাম, খুশি হও, কিছুই করে না। 1 নম্বর কি করা? আস্তে আস্তে করা। কি করা? মুরব্বীরাও দেখতেছে বিয়ে করতেছে, কি বিয়ে শাদী করবেন নাকি আপনারা? বুড়ি জানলে কিন্তু খবর আছে। 1 নম্বর হলো বিয়ে শাদী করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম ওয়া আনকিহুল আয়ামা,
তোমরা কোন নারীকে বিয়ে করো? যে নারীর স্বামী নাই, স্বামীহীন নারীকে বিয়ে করো। যুবকরা কি করে জানেন? যার স্বামী আছে ওখানে যে গুদে করে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, সাবধান, নিজে এক আযাব নিও না, অন্যকে আযাবের মধ্যে ফেলে দিও না, বিয়েটা করে নাও। হয়তো মনে মনে যুবকরা বলতেছে, হুজুর লজ্জায় কিছু বলতে পারতেছে না, আব্বা তো রাজি না। মেয়ের বাপরা আরো কন্ডিশন দেয়, কেমনে বিয়ে করি? হ্যাঁ, চাকরি চাই, দেখেন এদের মুখ খুলে কইছেন দুই একজন সামনে, তাও সরকারি চাকরি চায়। হ্যাঁ, চাকরি সব হবে না, সরকারি চাকরি হতে হবে না। রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন সরকারি চাকরি দেখে, টাকা দেখে, ঘর দেখে, বাড়ি দেখে, চেহারা দেখে, তাকওয়া দেখে, তাকওয়া দেখে, ঈমান দেখে বিয়ে দিয়েছেন। আমার মেয়ের বাবা যেখানে এখানে বসে আছেন যারা, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মেয়েকে বিয়ে দেওয়ার সময় সবার আগে চিন্তা করবেন আমার মেয়ের সুখ হতে হবে, শান্তি পেতে হবে। ঘর দেখে নয়, ছেলের গুণ দেখে, ছেলের তাকওয়া দেখে, ছেলের নামাজ দেখে, ছেলের ঈমান দেখে বিয়ে দিতে হবে, ঠিক কিনা? যুবকরা তোমরা তোমাদের ঈমানকে পাকা করো। মেয়ে মানুষ দেখলে চায় থাকো। কি কথা কি বোঝা গেল নাকি? চেয়ে থাকা যাবে অন্যের বইয়ের দিকে না নিজের বইয়ের দিকে? বিয়ে শাদী করে নিজের স্ত্রীর দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি যুবকরা মন খারাপ করছো নাকি? তোমরা বিয়ে করার দরকার আছে। তুমি ভেবো না যে আমি গোছায়া বিয়ে করব না, বিয়ে করে গোছায় নিতে হবে। বিয়ে ছাড়া তোমার সংসার হবে না, তোমার বরকত হবে না। এই দেশে যত বড় বড় মিলিয়নার, বিলিয়নার, যত বড় 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 ধনী যারা, তারা সব বিয়ের পরে ধনী। আমার নবীজিও যতটুকু সম্পদ পেয়েছিলেন বিয়ের পরে তিনি ধনী হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। বিয়ের পরে বরকত কমে না বাড়ে? কমে না বাড়ে? বাড়ে। বিয়ে শাদী করে নিবা, বাপ মাকে না বললেও হবে। এই কিছু কয় না, বাপ মাকে বলার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, যুবকরা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এমনও সন্তান আছে বাপ মাকে তো ভাত দেয় না, বাপ মাকে প্রহার করে, মারে। মারার রেকর্ড আছে না নাই? চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। এগুলোর বিচার তো ঘন ঘন করতে হয়। মুসলিম পরিবারের সন্তান বাপ মার গায়ে হাত ওঠে, ওর মধ্যে ইসলাম আছে? ইসলাম নাই। যদি তোমার রিজিকটাকে বাড়াতে চাও, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবা, তোমার রিজিক আল্লাহ তাআলা ডাবল বানায় দিবে। নাম্বার 3 হলো জীবনের সকল জায়গায় ভয় পেতে হবে কাকে? তুমি মোবাইল দেখতেছো, আর তোমাকে দেখছেন কে? মোবাইল তার ব্যবহার করা জায়েজ নাই যার ঈমান দুর্বল। যার ঈমান দুর্বল তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। মোবাইলকে আগে ঈমানদার বানাতে হবে। তুমি ঈমানদার হবা, ওটাকেও তোমার মুসলমান বানাতে হবে। মোবাইল ব্যবহারও অবশ্যই সাবধানতা অবলম্বনের দরকার আছে না নাই? আছে। এই 3টা মেসেজ আমি যুবকদেরকে দিলাম। সময় শেষ দিকে আমি চলে এসেছি। মাদেরকে বলবো, মেহেরবানি করে মা, আপনি যেখানেই যান না কেন 14 জন পুরুষ ছাড়া পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনি পর্দার পরিবেশে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওঠে কেন? এই যে বসেন, আমিও যাব তো।